আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করছি মজাদার শোলা কচু দিয়ে চিংড়ি মাছ। গ্রামের সাথে এই রেসিপি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী। কড়াইতে কিছুটা পরিমাণ পানি দিয়েছি, দিয়ে দিচ্ছি কেটে রাখা কচু। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট ভাপিয়ে নিব। কচুগুলো আমার ভাপ দেওয়া শেষ, এবার নামিয়ে নিব। দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ সয়াবিন তেল, দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না নরম হয়ে আসে। পেঁয়াজগুলো আমার ভাজা শেষ, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এবার পেঁয়াজের সাথে মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এবার এটির মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এবার মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিব। মশলাগুলো আমার ভাজা শেষ। এই পর্যায়ে দিয়ে দিব এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো আমার কষানো শেষ, এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এবার এটির মধ্যে দিয়ে দিব আগে থেকে ভাপিয়ে রাখা শোলা কচু দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। যারা রান্নায় একদমই নতুন তারা আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। কচুগুলো আমি 5 মিনিট কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। ফিরছি 5 মিনিট পর। এবার একটু নেড়ে দিব। কচুগুলো আমার কষানো শেষ। আপনারা যত বেশি তরকারিটা কষাবেন তত বেশি স্বাদ আসবে। তরকারিটি কষানো শেষ, এবার দিয়ে দিচ্ছি পানি দিয়ে একটু নেড়ে দিব। মনে হচ্ছে আরও কিছুটা পরিমাণ পানি লাগবে, আমি দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ পানি। এবার নেড়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরছি 15 মিনিট পর। দেখুন তরকারিটি প্রায় আমার হয়ে এসেছে। সবশেষে আমি এটির মধ্যে অ্যাড করব ভাজা জিরে গুঁড়ো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো। এবার তরকারিটিকে ভালোভাবে অবশ্যই চেষ্টা করবেন ভাজা জিরে গুঁড়ো দেওয়ার জন্য। ফ্লেভারও সুন্দর আসে, খেতেও খুব ভালো লাগে। তরকারিটি হয়ে এসেছে, আমি এবার নামিয়ে নিব। তৈরি হয়ে গেল শোলা কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।